नमस्कार बंधुरा आजकेर এই ভিডিওতে আমরা আলোচনা করব এক অত্যন্ত রহস্যময় গ্রহকে নিয়ে যার নাম হচ্ছে রাহু। আপনারা অবশ্যই রাহু সম্পর্কে আমাদের চ্যানেলে অজস্র ভিডিও পাবেন, অনেক ভিডিও আছে, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যরকম। রাহু কেন মানুষকে লোভী করে তোলে, অর্থাৎ কি পৌরাণিক কাহিনী এবং তার সঙ্গে সায়েন্টিফিক্যালি এবং অ্যাস্ট্রোলজিক্যাল যে অ্যানালাইসিসগুলো সেগুলোকে এই ভিডিওর মধ্যে আলোচনা করা হয়েছে। ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। কেন রাহু মানুষের মনে অতৃপ্ত বাসনা জাগায়, কেন রাহু মানুষকে লোভী করে তোলে, জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি আমরা পৌরাণিক কাহিনীর ভেতর ঢুকেও দেখব জিনিসটার কারণ কী এবং বৈজ্ঞানিকভাবে কি এর ব্যাখ্যা আছে, সেই সমস্ত ব্যাপারগুলোকেই আমরা আজ আলোচনা করব। প্রথম থেকে শেষ অবধি খুব ইন্টারেস্টিং ভিডিও, মন দিয়ে শুনবেন। আর অবশ্যই বলবো 2026-এর রাশিফলের ভিডিও কিন্তু আস্তে আস্তে দেওয়া হয়ে গিয়েছে, নিউরোলজির ভিডিও দেওয়া হয়ে গিয়েছে, আপনারা দেখে নেবেন। এবং কিছুদিন আগেও শনির প্রভাব 2026 এই ভিডিওটা আপলোড করা হয়ে গিয়েছে এই ভিডিওর আগে, তো আপনারা সেটাও দেখে নেবেন। এবং অবশ্যই বলবো যারা যারা কনসালটেশন করাতে চাইছেন, স্ক্রিনের ওপর যে নাম্বার দেখতে পাচ্ছেন ওটাতে হোয়াটসঅ্যাপ করে বুকিং করলে বাড়িতে বসে অনলাইনেই ডিটেল প্রেডিকশান পেয়ে যাবেন এবং দু এক কথা আলোচনা না, একেবারেই ডিটেলস প্রেডিকশান পাবেন। এবং যা যা প্রশ্ন আছে সে প্রশ্নগুলো লিখে একবারে যদি জিজ্ঞাসা করতে পারেন সেখান থেকেও রেজাল্ট পাবেন। এবং যারা যারা কনসালটেশন করাতে পারছেন না তারা মাত্র 59 টাকা দিয়ে আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিয়ে নিতে পারেন। যদি মেম্বারশিপ নিয়ে নেন তাতে সুবিধাটা কি, মাসে একবার করে ফ্রি কনসালটেশন করে যেতে পারবেন, সমস্ত ট্রানজিট ভিডিওর আপলোডগুলো বা প্রেডিকশানগুলো আপনারা পেয়ে যাবেন। এছাড়াও টুকটাক যখন যা দরকার হবে সেগুলো হোয়াটসঅ্যাপ করে পার্সোনালি জেনে নিতে পারবেন। এবং সমস্ত পূজা পাঠবিধি, সমস্ত তিথি নক্ষত্র, শুভ দিন অশুভ দিন, মাসের মধ্যে কোনগুলো থাকছে সব কিছু কিন্তু আমরা পার্সোনালি আপনাদেরকে গ্রুপে জানিয়ে দেবো। তবে মেম্বারশিপ অ্যাড হন, অনেকেই আছেন কি মেম্বারশিপ অ্যাড হওয়ার পর আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাচ্ছে না, তাই 9433 যে নাম্বারটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটাই বলছি, 9433 821066-এ অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবেন যে আপনি মেম্বারশিপ অ্যাড হয়েছেন। এবং অবশ্যই কিন্তু সেখানে আমরা আপনাদেরকে আমাদের পার্সোনাল গ্রুপে অ্যাড করে নেবো, সেই গ্রুপে সমস্ত আপলোড দিয়ে দেবো। তো চলুন শুরু করা যাক, ভিডিওটার মধ্যে ঢুকছি। সর্বপ্রথম পৌরাণিক ব্যাখ্যা অনুযায়ী আপনারা অনেকেই জানেন যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স, যে যখন সমুদ্র মন্থন হয়েছিল অবশ্যই অমৃত উঠে আসে, এক অসুর সর্বাণু ছদ্মবেশে অমৃত পান করছিল, সেখানে সূর্য এবং চন্দ্র তাকে চিনে ফেলে ভগবান বিষ্ণুকে বলার পর ভগবান বিষ্ণু তার মস্তক ছেদন করেন তার চক্র দিয়ে। মাথা হয়ে যায় রাহু এবং দেহ হয়ে যায় হচ্ছে কেতু। এইভাবেই কিন্তু রাহু কেতুর জন্ম হয়েছিল। কিন্তু রাহু অমৃত স্পর্শ করেছিল, পূর্ণভাবে পান করতে পারেনি, ফলে রাহু চিরকাল অপূর্ণতার প্রতীক হয়েই রয়ে গিয়েছে। এই কারণে রাহুর শক্তি অপূর্ণ বা অতৃপ্ত বাসনা এবং অতিরিক্ত লোভের কম্বিনেশানে এই জিনিসটা কিন্তু তৈরি হয়ে, এবং চন্দ্র সূর্যর প্রতি অতিরিক্ত মাত্রায় ক্ষোভ, কারণ চন্দ্র সূর্য বিষ্ণুকে কিন্তু চিনিয়ে দিয়েছিলেন, তাই জন্য রাহু চন্দ্র এবং সূর্যকে গ্রাস করে অর্থাৎ গ্রহণ করে। এই যে গ্রহণ হয়, এই গ্রহণটা কিন্তু রাহুই তৈরি করে চন্দ্র সূর্যের ওপর ক্রোধ থেকে। এটি প্রতীক কীভাবে বোঝা যায়, মানে বোঝায় আমাদের যা পায় তাই গ্রাস করতে চায়, কখনোই তৃপ্ত হয় না এবং সেটাকে কিন্তু ধরে রাখতে পারে না। দেখুন, জ্যোতিষশাস্ত্রে রাহুর প্রকৃতি সম্পর্কে বলতে গেলে এটির কোনো শারীরিক দেহ নেই, এটি একটি সরল রেখা, দুটি বিন্দু। সায়েন্স ধরে বলতে গেলে হ্যাঁ, রাহুর কোনো বেসিক্যালি এক্সিস্টেন্স নেই। ছায়া মানেই এর একটা ছায়া, এবং ছায়া মানেই অসীম আকাঙ্ক্ষা। এর প্রকৃতিটা, রাহুর প্রকৃতি সর্বদাই জানবেন তামসিক প্রকৃতির হয়। রাহু সর্বদা বস্তুগত ভোগবিলাসের মধ্যে আপনাকে প্রলুব্ধ করবে, অর্থাৎ কি রাহু হলো মায়া। রাহু যেই ঘরেই বসে সেই ঘর থেকে পঞ্চম সপ্তম নবমে রাহুর দৃষ্টি থাকে, এবং যে ঘরেই বসুক এবং যে ঘরেই আপনার রাহু দৃষ্টি দিক, আপনি মনে রাখবেন সেখানে অতিরিক্ত মাত্রা একটা আকাঙ্ক্ষা, আসক্তি কিন্তু সেই ব্যাপারটা নিয়ে তৈরি করবে। রাহু বৃষ রাশিতে এবং মিথুন রাশিতে সর্বাধিকভাবে উচ্চস্থ হয়, এবং ধনু রাশিতে এবং বৃশ্চিক রাশিতে অবশ্যই রাহু কিন্তু নিচস্থ হয়। এবং বৃষ রাশিতে বা মিথুন রাশিতে রাহু থাকলে ভৌত জগতের প্রতি প্রবল আকর্ষণ, যেটা আপনার নয় বাস্তব থেকে শুরু করে ছেড়ে গিয়ে বা সরে গিয়ে অবাস্তব চিন্তা, এগুলো রাহু তৈরি করাবে। এবং বৃশ্চিকে থাকলে অন্ধকারময় আকাঙ্ক্ষা একটা তৈরি করাবে। দুটো ক্ষেত্রেই কিন্তু ফেলিওরটাই পাওয়া যায়। যদি রাহু শুক্র করতে থাকে অশ্লীল কামনা, অতিরিক্ত ভোগবিলাস, অতিরিক্ত অর্থ খরচা এবং নারী ঘটিত সমস্যা, এগুলো ভীষণভাবে ক্রিয়েট করে। মানে রাহু যার সঙ্গেই থাকবে তার মধ্যে কিন্তু মানে তাকে নিজের মতো করে কিন্তু চালনা করতে শুরু করে দেবে। যদি রাহু শনি থাকে আকস্মিক অর্থ লাভ হবে,
কিন্তু আকস্মিকভাবে সেটা ধ্বংস হয়ে যাবে। রাহু বৃহস্পতি থাকলে অসৎ গুরু পাওয়া যাবে, অসৎ গুরু পাবেন এবং ভালো টিচার পাবেন না, এডুকেশন লাইফে প্রবলেম হবে। রাহু চন্দ্র একসঙ্গে থাকলে মন মানসিকতার চিন্তা পুরো উল্টো দিকে প্রবাহিত হবে, যেটা করার কথা সেটা করবেন না, যেটা করার কথা না সেটা করবেন, অনেক রকমের কিন্তু সমস্যা হয়ে যায়। আরও অনেক কিছু আছে, এখানে আমি অত ডিটেলে আলোচনা করব না। এবার রাহুর কারণে লোভ, দেখুন বৈজ্ঞানিকভাবেও আমি আপনাদেরকে বোঝাবো যে রাহুর কারণে মানুষ কেন অতিরিক্ত লোভী হয়ে ওঠে। দেখুন একটা জিনিস মনে রাখবেন, লোভী কথাটা এখানে অর্থের প্রতি লোভ, কোনো সম্পত্তির প্রতি লোভ না, শুধু সেইটাই লোভ নয়। আপনি একটা কোনো কিছু চাইছেন, রিলেশনশিপে ধরুন রাহু পঞ্চমে আছে, আপনার প্রেম করতে ভালো লাগে, সেই প্রেমটা কিন্তু স্থায়িত্ব পাচ্ছে না। হ্যাঁ, আপনি একের পর এক প্রেম করছেন পঞ্চমে রাহু থাকার জন্য। আবার দেখুন আরও একটা জিনিস, যদি রাহু আপনার দ্বাদশে থাকে, বিদেশ যাত্রা আপনাকে করাচ্ছে, আপনি ওখানে গিয়ে স্যাটিসফাইড হচ্ছেন না, যে আপনি যেভাবে চাইছেন সেভাবে হচ্ছে না। অর্থাৎ কি, রাহু যে ঘরে যারই বসে আছে সেই ঘর সংক্রান্ত সিচুয়েশানে আপনাকে প্রাপ্তি তো দেবে, মানে দ্বিতীয় থাকলে অর্থ অনেক দেবে, পঞ্চমে থাকলে অধিক মাত্রায় আপনার রিলেশনশিপ বা প্রেম হবে। যদি মনে করুন সপ্তমে থাকে, আপনি আপনার মনের মতো পার্টনারকেই আকস্মিকভাবে বিবাহ করে ফেললেন, যেরকম পার্টনার আপনি বিবাহের আগে ভাবলেন সেরকম করে ফেললেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে আমি বলি, দ্বাদশে যদি রাহু থাকে, আপনি বিদেশে হয়তো যেতে পারলেন, কিন্তু মজার ব্যাপার কি, যখন ঘটনাটা এক্সিকিউট হয়ে যাচ্ছে তখন আপনার মনে হচ্ছে এইটা আপনার জন্য যথেষ্ট নয়, আরও কিছু চাই। কথাটা ভালো করে বুঝবেন কি বলেছি, এইখানে কিন্তু রাহু সিরিয়াস প্রবলেম ক্রিয়েট করে। এইবার দেখুন রাহুর কারণে লোভটা কেন হয়। রাহুর মূল শক্তিটা কি, অপূর্ণতা, যা আছে তার যথেষ্ট নয়। যে জিনিসটা আপনার দরকার ছিল সেটা হয়ে যাওয়ার পর মনে হবে সেই জিনিসটা আপনার সঠিক নয়, আরও চাই, সর্বদা আরও চাই মানসিকতা ক্রিয়েট করবে। রাহু আকস্মিকভাবে ধনলাভ করায়, রাহু জুয়া, শেয়ার বাজার, লটারি প্রভৃতির মাধ্যমে আপনাকে প্রলুব্ধ করবে, অর্থ বাহ্যিক সুখের প্রতি আপনাকে টেনে নিয়ে যাবে। সামাজিক লোভের ক্ষেত্রে অতিরিক্ত খ্যাতি, জনপ্রিয়তা, পদমর্যাদা চাই, আমাকে সেরা হতেই হবে, আমি যেটা চাই, আমি যেটা মনে করছি আমার ভিউ থেকে সেটাই সবাইকে মেনে নিতে হবে। এবং অবশ্যই খাদ্য, যৌনতা, বিলাসদ্রব্যের প্রতি অতিরিক্ত মাত্রায় রাহু আকর্ষণ ঘটাবে। আধ্যাত্মিক বিভ্রমের ক্ষেত্রে রাহু মানুষকে অনেক ক্ষেত্রেই ভণ্ডগুরু বা ভুয়ো ধর্মীয় পথে নিয়ে যায়। অর্থাৎ কি, সে নিজে মনে করবে যে আমি যেটা ভাবছি সেটা ঠিক, অন্য কেউ যা আছে সেগুলো সমস্ত কিছু কিন্তু ভুল। হ্যাঁ, অনেকেই দেখবেন নাস্তিক, না ঠিক এটা ঠিক সঠিক কথা নয়, আমি ধর্ম বিশ্বাস করি না, আমি আমার কর্মের ওপর বিশ্বাস করি, এই জাতীয় মনোভাব কিন্তু রাহু অনেক ক্ষেত্রে ক্রিয়েট করে। আবার অনেক ক্ষেত্রে বিপদে পড়লে অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হবে, তান্ত্রিকের শরণাপন্ন হবে, কিন্তু সেগুলো সঠিক থাকবে না। আমি 12টা ঘরে, লগ্ন সাপেক্ষে 12টা ঘরে রাহু কিভাবে কোন কোন জায়গায় কোন কোন এরিয়াতে লোভ বাড়িয়ে দেয়, লোভের আলাদা ধরন কি কি, সেগুলো আমি ছোট করে ডেসক্রাইব করে দেবো। তবে তার আগে আমি সায়েন্টিফিক্যালি কয়েকটা কথা বলতে চাই, যে বৈজ্ঞানিকভাবে রাহুর লোভ সৃষ্টির কারণটা কি। দেখুন একটা জিনিস আপনি জানবেন, আমাদের মস্তিষ্কে একটি কেমিক্যাল থাকে, সেটা হচ্ছে ডোপামিন। এটা আপনারা জানেন, যখন আমরা কোনো কিছু পাই বা পুরস্কার পাই বা আনন্দ পাই, কোনো খুশির মুহূর্ত থাকে, তখন ডোপামিন নিঃসৃত হয় এবং রাহু প্রকৃতিগতভাবে সেই ডোপামাইন সিস্টেমকে কিন্তু অতিরিক্ত মাত্রায় সক্রিয় করে তোলে। ব্যাপারটা কি হচ্ছে দেখুন, ধরুন আপনি লটারিতে একবার 100 টাকা জিতেছেন বা 200 টাকা জিতেছেন, আপনার ব্রেন কিন্তু খুব খুশি, কিন্তু রাহুর প্রভাব আছে ব্রেনের মধ্যে, তাই এই খুশিটা বেশিক্ষণ কিন্তু স্থায়ী হলো না। আপনার মনে হবে সঙ্গে সঙ্গে যে আরও বেশি আমাকে জিততে হবে বা আরও বেশি টাকা আমাকে পেতে হবে। এই যে জিনিসটা তৈরি হলো, আরও বেশি পেতে হবে বা আরও বেশি জিততে হবে, এই লোভটাই হলো রাহুর লোভ, যেটা বৈজ্ঞানিক্যালি আমি বলছি রিওয়ার্ড সার্কিটের অতি সক্রিয়তা। বিজ্ঞানীরা সাধারণভাবে বলে থাকে আমাদের মস্তিষ্কে আছে একটি সিস্টেম, মেসোলিম্বিক রিওয়ার্ড পাথওয়ে, এখানেই কিন্তু ডোপামাইন কাজ করে। রাহু কি করে, এই পথটাকে কিন্তু অতিরিক্ত মাত্রায় সক্রিয় করে তোলে, ফলে মানুষের মধ্যে জন্ম নেয় এক অদ্ভুত অসহিষ্ণুতা, সে কোনো কিছুতেই তৃপ্ত হতে পারে না। আজ একটা মোবাইল কিনছে, একটা ল্যাপটপ কিনছে, কাল চাইবে আরও একটা নতুন মডেল। যদি দ্বিতীয়ভাবে রাহু থাকে, কোনো না কোনোভাবে অর্থ খরচ করার জন্য রেডি হয়ে থাকে। লগ্নে যদি রাহু থাকে বা দ্বিতীয় পতি রাহুযুক্ত হয়ে থাকে, আমি অনেক ভিডিওতে এই কথাগুলো বলে এসেছি, যারা ডেলিকেটলি আমাদের ভিডিও দেখেন তারা প্রত্যেকেই প্রায় জানেন যে
দ্বিতীয় রাহু থাকলে বা দ্বিতীয়পতি রাহুযুক্ত হলে স্যালারি আসার আগেই দেখবেন খরচাটা রেডি হয়ে যাচ্ছে, এবং টাকা যখনই অ্যাকাউন্টে ঢুকলো কতক্ষণে খরচা হবে সেটার মানে যত তাড়াতাড়ি খরচা করা যেতে পারে, মানে এরম জিনিস। তার কারণটা কি, যে আজকে একটা পেয়েছে কালকে চাই নতুন কিছু, এই রকম প্রতিদিনই নতুন কোনো কিছু পাওয়ার একটা ইচ্ছা। আজ একটা সাফল্য পেলেও কাল চাইবে আরও বড় কিছু। এই যে অশেষ ধরনের চাহিদা যার কোনো শেষ নেই, এটিই হচ্ছে রাহুর বৈজ্ঞানিক প্রভাব। রাহুর আর একটা বৈজ্ঞানিক দিক হলো কর্টিসল নামক হরমোন। কেন দেখুন, মস্তিষ্কে যখন চাপ পড়বে কর্টিসল হরমোনটা বাড়বে। রাহুর প্রভাবে কর্টিসল আর ডোপামাইন একসঙ্গে কাজ করতে শুরু করে দেবে। তার ফলাফলটা কী হয়, একদিকে যেমন চাপ পড়বে, অন্যদিকে রিওয়ার্ড পাওয়ার একটা আকাঙ্ক্ষা। এই দুইয়ের মিশ্রণে মানুষ কিন্তু হয়ে ওঠে অস্থির, অতি লোভী এবং প্রায়শই আসক্তি চলে আসে। বিদেশের ক্ষেত্রে রাহু দ্বাদশে আছে, একসঙ্গে কর্টিসল হরমোন বাড়লো এবং ডোপামাইনও অটোমেটিক্যালি বাড়লো, এবং রাহু কী করলো, কর্টিসল আর ডোপামাইনটাকে ব্রেনের মধ্যে এমনভাবেই ফ্লো করাতে শুরু করে দিল যে একদিকে চাপ পড়ছে, অন্যদিকে আমাকে যে মানে রিওয়ার্ড পাওয়ার আকাঙ্ক্ষা, রিওয়ার্ডটা কি, আমাকে বিদেশে থাকতে হবে। এই দুয়ের মিশ্রণে মানুষ অস্থির হয়ে উঠছে এবং দ্বাদশস্থ রাহু বারংবার বিদেশে নিয়েও যাচ্ছে, কিন্তু আলটিমেটলি গলা পর্যন্ত পুরো সাফল্যটা দিচ্ছে না। এই জন্যই কিন্তু প্রবলেমটা হয়। পৌরাণিক কাহিনীতে আপনারা শুনলেন একটু আগে, বলা হয় রাহু ছায়াগ্রহ, আধুনিক মনোবিজ্ঞানেও এর মিল পাওয়া যায়। বিজ্ঞানীরা সাধারণভাবে বলে থাকে মানুষ অনেক সময় বাস্তব সুখের বদলে ভার্চুয়াল সুখের পেছনে কিন্তু ছুটে যায়, যেমন সোশ্যাল মিডিয়ায় লাইক, ভার্চুয়াল গেমস, জুয়া, লটারি বা কোনো রকমের ভার্চুয়াল কোনো সুখ, বাহ্যিক কোনো সুখ, এগুলো আসলে এক ধরনের ইলিউশন। রাহু আমাদের মস্তিষ্কে এই ইলিউশনটাকে তৈরি করে দেয়, যার যেভাবে বসে থাকে, যার ফলে আমরা বাস্তবের বদলে মায়ার জগতে তৃপ্তি খুঁজি। রাহুর প্রভাব শুধু মাথায় নয় বা মস্তিষ্কে নয়, আমাদের জেনেটিক প্রোগ্রামিংয়েও দেখা যায়। কিছু মানুষের মধ্যে জন্মগতভাবেই ইম্পালসিভ বিহেভিয়ারের প্রবণতা দেখা যায়। লক্ষ্য করে দেখবেন, জন্ম হওয়ার পর থেকেই একটা অবাস্তব চিন্তা, অবাস্তব ধারণা, নিজস্ব ধ্যান ধারণা, নিজেকে আবদ্ধ রাখা, এগুলো কিন্তু থাকেই। রাহু সেই ইম্পালস সিস্টেমটাকেও কিন্তু আরও বাড়িয়ে দেয়। অবচেতন মনে ঢুকে যায় একটা অদৃশ্য রকমের একটা প্রোগ্রামিং, আমি কম পেয়েছি, আমার আরও চাই। এই চিন্তা জীবনের প্রতিটা ক্ষেত্রে আস্তে আস্তে কাজ করতে থাকে, যত এইজ বাড়ে এটা বাড়তে থাকে। এটা হলো সাবকনসিয়াস রিপ্রোগ্রামিং, যেটা বৈজ্ঞানিকভাবেই প্রমাণিত। দ্বাদশস্থ রাহু সাধারণভাবে কিন্তু সাবকনসিয়াস মাইন্ডকে কিন্তু প্রচণ্ডভাবে গ্রাস করে ফেলে। কারোর যদি দ্বাদশে রাহু থাকে, সাবকনসিয়াস মাইন্ড অর্থাৎ অবচেতন মনটাকে রাহু ভীষণভাবে গ্রাস করে ফেলে। তাই দ্বাদশ ঘর সংক্রান্ত যে কোনো রকমের জায়গায় রাহু কিন্তু মারাত্মক একটা প্রভাব ফেলবে, বা যার যে ঘরেই তার সেই ঘর সংক্রান্ত জায়গায় রাহু কিন্তু প্রভাব ফেলবে। এইবার কি হয়, সূর্য এবং চন্দ্র ও মস্তিষ্কের ভারসাম্যটা কীভাবে হয়? অ্যাস্ট্রোলজিতে রবি হচ্ছে সচেতন মন, চন্দ্র হচ্ছে অবচেতন মন। রাহু কি করে আপনারা শুনলেনই একটু আগে, পৌরাণিক কাহিনী থেকে এই দুটোকেই গ্রাস করে। বৈজ্ঞানিকভাবে প্রেফ্রন্টাল কর্টেক্স আর অ্যামিগডালা অর্থাৎ কি, যুক্তিবোধ এবং আবেগের মধ্যে ভারসাম্য নষ্ট হবে। যখন যুক্তি হারিয়ে যাবে তখন আবেগ জিতে যাবে, তখন মানুষ ভুল পথে চলে যাবে এবং লোভী হয়ে ওঠে। এটি কিন্তু রাহুর বৈজ্ঞানিক কার্যকারিতা। আমি খুব সংক্ষেপে রাহুর 12টা ঘরে বলে দিচ্ছি যে কোন ঘরে থাকলে কিভাবে লোভ বাড়ায়। যদি লগ্নে থাকে, নিজেকে বড় করে দেখবে, একটা অহংকার থাকবে, নিজস্ব একটা আলাদা ইমেজ তৈরি করে রাখবে, নিজেকে একটা ইলিউশনের মধ্যে ডুবিয়ে রাখবে যে আমি সেরা, আমি ভালো, আমার থেকে ভালো কেউ নেই। যদি লগ্নের দ্বিতীয় ঘরে থাকে, অর্থের ব্যাপারে লোভ, খাদ্য, পরিবারের লোভ। তৃতীয় ঘরে থাকলে ভাই বোনের সঙ্গে প্রতিযোগিতার একটা সিচুয়েশান হবে। চতুর্থ ঘরে থাকলে জমি, বাড়ি, বিলাসিতা, গাড়ি, এগুলোর মধ্যে একটা জিনিস চলে আসবে। এবং কি, পঞ্চম ঘরে প্রেম, সন্তান, জুয়া সংক্রান্ত জায়গায় সমস্যা। ষষ্ঠ ঘরে থাকলে শত্রু জেতার বাসনা, এখানেও একটা লোভের জায়গা হবে, কিছুতেই তৃপ্ত নয়। সপ্তম ঘরে থাকলে দাম্পত্যে ভোগের প্রতি একটা আসক্তি তৈরি হবে, একাধিক সম্পর্ক আসবে। অষ্টম ঘরে থাকলে গোপন সূত্রে অর্থ পাবে, কিন্তু গুপ্তবিদ্যার প্রতি আকর্ষণ অতিরিক্ত মাত্রায় থাকবে। নবম ঘরে থাকলে ধর্মীয় ভণ্ডামি শিকার হতে পারে, ভুয়ো গুরু পেতে পারে। দশম ঘরে থাকলে চাকরি, খ্যাতি, পদমর্যাদা সঠিকভাবে হবে না, সেখান থেকে তার একটা ডিসস্যাটিসফ্যাকশন হবে। 11 নম্বর ঘরে থাকলে আকস্মিকভাবে অসীম মাত্রায় ধনযোগ এবং সংযোগ এবং অর্থপ্রাপ্তি হবে, সার্বিক লাভ হবে। 12 নম্বর ঘরে থাকলে বিদেশ সংক্রান্ত ব্যাপারে লোভ, ভোগ, গোপন আসক্তি তৈরি হবে। যে কটা জায়গা বললাম, ষষ্ঠ এবং একাদশ ঘর বাদ দিয়ে প্রত্যেকটা জায়গাতে রাহু কিন্তু প্রচণ্ড রকমের মারক একটা ফল দিয়ে থাকে। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, সমস্ত জায়গাতেই লোভ। এবার দেখুন, আমি একটু আগে বললাম দ্বিতীয় ঘরে থাকলে অর্থের প্রতি লোভ, খাদ্যের প্রতি লোভ। দেখুন, অর্থের প্রতি লোভ মানে এটা কি, অর্থে আনস্টেবিলিটি চলে আসবে। পরিবার ব্যাপারে আমি ভালো পরিবার চাই,
বিবাহের পরের যে মানে শ্বশুরবাড়িও সেটা দ্বিতীয় ভাব থেকে দেখে। এবার আমার শ্বশুরবাড়ি আরও ভালো হওয়ার কথা, এই রকম কেন আমি আটকে গেলাম, এটা তো আমি চাইনি। সব দিকেই এই প্রবলেমটা কিন্তু ওরাও ক্রিয়েট করে দেয়। চতুর্থে যদি থাকে জমি প্রপার্টি একটা কিনলেন, না এটা ঠিক নয়, এটাকে সেল করে দিয়ে নতুন একটা কিনবো। গাড়ি কিনলেন কিছুদিন চালিয়ে, না এই গাড়িটা ঠিক নয়, নতুন একটা গাড়ি কিনবো। এই ঘটনাগুলো কিন্তু রাহু ভীষণভাবে বাড়িয়ে দেয়। পৌরাণিক ও মনস্তাত্ত্বিক একটা বিশ্লেষণ করলে দেখা যাবে রাহু মানে অতৃপ্ত মায়া। মানুষের মনের ভেতরে যে অসীম খিদে থাকে সেটিই রাহুর শক্তি মানুষের অন্তরে মায়া, ভোগ আর ভ্রান্তি তৈরি করে। এবং এই কারণে বুঝতেই পাচ্ছেন রাহু কেন মানুষের মধ্যে লোভ তৈরি করে। আমি পৌরাণিক কাহিনী অনুসারে, অ্যাস্ট্রোলজিক্যাল সিস্টেম অনুযায়ী এবং বৈজ্ঞানিকভাবেও আপনাদেরকে বুঝিয়ে দিলাম যে রাহু কেন মানুষের মধ্যে অতিরিক্ত লোভ সৃষ্টি করে। বন্ধুরা, রাহু কখনো খারাপ নয়, আবার ভালোও নয়। রাহু মানুষকে পরীক্ষা নেয়, আপনি কি ভোগের মধ্যে আটকে পড়বেন নাকি অতৃপ্ততাকে জয় করবেন। যদি সঠিক উপায়ে রাহুকে নিয়ন্ত্রণ করতে পারেন তবে রাহুই আপনাকে হঠাৎ সাফল্য খ্যাতি এনে দিতে পারে। যদি ভিডিওটা ভালো লাগে নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, ভিডিওটাকে অন্যান্য গ্রুপে শেয়ার করে দেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন এক ভিডিও নিয়ে। নমস্কার।